অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনপিসির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বুধবার 9 এপ্রিল দুপুর 2টার দিকে দুদক কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তারা। সেখানে তারা জানায় দুর্নীতির কিছু স্পর্শকাতর অভিযোগ নিয়ে তারা দুদকে গিয়েছিলেন এবং সেসব লিখিতভাবে কমিশনে জমা দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও অভিযোগ নিয়ে এসেছি যা আমরা লিখিতভাবে জমা দিয়েছি, তবে অভিযোগের বিষয়বস্তু আপাতত প্রকাশযোগ্য নয়। এটি অত্যন্ত গোপনীয়। এখনই কিছু জানলে গোপনীয়তা বজায় থাকবে না। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সতর্ক হয়ে যেতে পারে। এ সময় অভিযোগের প্রকৃতি বা কারা এর সঙ্গে জড়িত, দুদক নাকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। বারবার প্রশ্নের মুখে তিনি শুধু এইটুকু বলেন, এই বিষয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। অন্যদিকে সার্জিস আলম বলেন, অতীতের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। অনেকেই দুদকের নাম ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তারে সফল হয়েছে, সাধারণ মানুষকে করেছে হয়রানি। তবে এবার তারা চান সঠিক তদন্ত হোক, গোপনীয়তা রক্ষা করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক। তার ভাষায়, দুদক অতীতের অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়েছে প্রভাবশালীদের হাতিয়ার হিসেবে। এবার আমরা চাই এটি যেন হয় জনগণের প্রকৃত স্বার্থে ব্যবহৃত একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। আমাদের অভিযোগগুলো যথাযথ প্রক্রিয়া বিবেচনা নিয়ে তদন্ত করা হবে, এই প্রত্যাশা নিয়েই আমরা এসেছি। দুদক সূত্রে জানা গেছে, অভিযোগগুলো যাচাই বাছাইয়ের পর প্রাথমিক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।